কোরআনুল কারীমের মধ্যে আছে আল্লাহর কথা শুনতে গিয়ে প্রত্যেক মানুষের দিল, কান, চোখ এই তিনটা একত্র করতে হয়। যে তার কান খোলা রাখে, চোখ খোলা রাখে, দিল খোলা রাখে, আল্লাহ তাআলা ওয়াদা দিয়েছেন নিশ্চয়ই আমার কোরআনের মধ্যে তার জন্য উপদেশ আছে। কিন্তু শর্ত হলো মনোযোগ। বদলায় ওই মানুষ আন্তরিকতা নিয়ে শুনে। যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জামানায় কাফেরদের মধ্যে যারা একটু মনোযোগী হয়েছে নবীজির কথাটা শুনতে গিয়ে আল্লাহ তাআলা তাদের অসংখ্য ব্যক্তিকে হেদায়েতের নূর দিয়ে দিয়েছে। কাফের অথচ কোরআন শুনছে মনোযোগ দিয়ে, তো আল্লাহ তাআলা ঈমান দান করছে। তাহলে এটা তো লক্ষণীয়। বহু সাহাবী কোরআনুল কারীমের তেলাওয়াত শুনে কালেমা পড়ছে। তাইলে যখন কালেমা পড়ে নাই, শুনতেছিল, তখন তো কাফের। কালেমা গ্রহণ করার পরে না মুমিন হয়েছে? তাহলে যখন শুনতেছিল তখন তো কাফের ছিল, কিন্তু আন্তরিকভাবে একটু মনোযোগ দিয়ে খেয়াল করে শুনছে, আল্লাহর পছন্দ হয়েছে, তো আল্লাহ তাআলা কুফরি ব্যক্তি, কাফের ব্যক্তি, তাকে হেদায়েত দিয়ে দিয়েছে। এজন্য কোরআনুল কারীমের মধ্যে আছে ফামান ইউরিদিল্লাহু আন ইয়াহদিয়াহু ইয়াশরাহ সাদরাহু লিল ইসলাম। আল্লাহ তাআলা বলেন যে আল্লাহ তাআলা যাকে হেদায়েত দিতে চান, তো আল্লাহই তার অন্তর, বুক, বক্ষ, ভেতরটা ইসলামের জন্য খুলে দেন। তখন সে বুঝতে শেখে, তখন সে বুঝতে শেখে। কত ইহুদি মুসলমান হয়, খ্রিস্টান মুসলমান হয়, হিন্দু বৌদ্ধ মুসলমান হয়। কেমনে হয়? আল্লাহ চান বলে হয়। আল্লাহ যখন চায় তো আল্লাহ তাআলা তার দিলের মধ্যে বুঝ দিয়ে দেয়, অন্তর খুলে দেয়, তখন সে ইসলাম বুঝতে পারে, তখন সে আল্লাহর কোরআন শুনলেই বুঝতে পারে। হিন্দুস্তানের মধ্যে একজন বড় বুজুর্গ ছিলেন হযরত মাওলানা আতাউল্লাহ শাহ বুখারী রাহমাতুল্লাহি আলাইহি। অনেক বড় জগৎ বিখ্যাত আলেম ছিলেন। তো উনি যখন মজলিসে কোরআন শুনতেন, পড়তেন, বয়ান করতেন, আমরা কিতাবে পড়ছি যে উনি কোরআনুল কারীম যখন তেলাওয়াত করতেন তখন বিধর্মী ব্যক্তিরা, হিন্দুরা ডানে বামে দাঁড়িয়ে ওনার কোরআনুল কারীম তেলাওয়াত শুনত। যতক্ষণ পড়তেন ততক্ষণ শুনত, কোরআন শুনত। এজন্য ভাই এটা অনেক বড় বদনসিব, দুর্ভাগ্য যে আমার পরিচয় মুসলমান, অথচ আমি আল্লাহর কোরআন যখন পড়া হচ্ছিল তখনও আমার কলিজার মধ্যে এতটুকু অনুভূতি আসে নাই যে আমার চুপ থাকা উচিত। এটা চিন্তা করে দেখেন, মুসলমানের ওই ছেলের কত বড় মন্দ কপাল, কত বড় দুর্ভাগা। সে তো শুনতেছে যে আল্লাহর কোরআন পড়তেছে, কিন্তু সে এটা জানেও না। এতটুকু বুঝ, এতটুকু আকল, এতটুকু দিমাগ, এহসাস, অনুভূতি, বিবেক নাই যে আমার আল্লাহর কোরআন পড়া হচ্ছে। অথচ কোরআনুল কারীমের মধ্যে আছে আল্লাহ তাআলার সরাসরি হুকুম, ওয়া ইযা কুরিআল কুরআনু ফাসতামিউ লাহু ওয়া আনসিতু। আল্লাহ তাআলা বলেন যখন কোরআন পড়া হয় তো তোমাদের দুইটা কাজ। এক, ফাসতামিউ লাহু, তোমরা কান লাগিয়ে মনোযোগ দিয়ে শোনো, ওয়া আনসিতু, এবং একদম চুপ থাকো। সরাসরি কোরআনের হুকুম, আল্লাহর হুকুম। আমার কোরআন যখন পড়া হয় চুপ থাকো, মনোযোগ দিয়ে শোনো। আল্লাহ বলছেন লাআল্লাকুম তুরহামুন, তাহলে অবশ্যই তোমাদের উপরে আল্লাহর রহমত বর্ষিত হবে। তাহলে কোরআন শুনলে যে চুপ করে, কান লাগিয়ে মনোযোগ দেয়, আল্লাহর ওয়াদা যে ওই ব্যক্তির উপরে রহমত নাজিল হয়। এবার শুনেন কোরআনুল কারীমের মধ্যে আছে ওমান আযলামু মিম্মান যুক্কিরা বিআয়াতি রাব্বি সুম্মা আ'রাযা আনহা। আল্লাহ তাআলা বলেন আমার কোরআন যার সামনে উল্লেখ করা হয় অথচ সে তার থেকে বিমুখ, মনোযোগী না, আল্লাহ তাআলা বলে তার চাইতে বড় জালেম আর কেউ হইতে পারে।
তার চাইতে বড় বেয়াদব আর কেউ না, তার চাইতে বড় জালেম নাফরমান সীমা লঙ্ঘনকারী আর কেউ না। সরাসরি কোরআন আয়াত, যে আমার আয়াত আমার কোরআন পড়া হচ্ছে অথচ সে তার প্রতি মনোযোগী নয়। সুম্মা আরাদা আনহা, সে তার থেকে বিমুখ। আল্লাহ তাআলা বলেন ওটা হচ্ছে সবচেয়ে বড় জালেম। ইন্না মিনাল মুজরিমিনা মুনতাকিমুন। এরপরে বলেন আল্লাহ, এমন নাফরমান থেকে আমি আল্লাহ ওয়াদা দিলাম আমি নিজে প্রতিশোধ নেব। কেমন কথা বলো ভাইয়া? আল্লাহ বলছে তোর থেকে প্রতিশোধ নেব আমি। তুই আমার কোরআনকে অবমূল্যায়ন করলা, মনোযোগ দিলা না, ঠিক আছে, তোমারে আমি দেখেছি, তোমারে দেখেছি। এই জন্য কোনো ব্যক্তির উপরে আল্লাহ তাআলার সবচেয়ে বড় গজব কি, আল্লাহর সবচেয়ে বড় অভিশাপ কি? তার ভাতখানা বন্ধ করে দেওয়া না, তার পেশাব পায়খানা বন্ধ করে দেওয়া না, বরং কোনো ব্যক্তির উপরে আল্লাহর সবচেয়ে বড় লানত হলো তাকে আল্লাহ তাআলা আল্লাহর রাস্তা থেকে সরিয়ে দেয়। এটা তাফসীরে আছে। ছেলেরা তোমরা বোঝো ভাই, একজন হলে একজন বোঝো, আলাদা মনে রাখি। যাকে আল্লাহ তাআলা একটার পর একটা নামাজের ওয়াক্ত, কিন্তু এক ওয়াক্ত নামাজ পড়তে দিচ্ছে না, কোনোদিন আল্লাহর কোরআন সে পড়তেও পারে না, পড়ার কথা মনেও হয় না। 365 দিনের এক বছরে কোনোদিন ফজরের নামাজ যে পড়তে হয় সে জানেও না, কোনোদিন তার উঠতেও মন চায় না, মনেই আসে না এটা, বা এটা যে একটা অপরাধ, এটা যে গুনাহ, এই কথাটাও তার জেহেনে নাই, লজ্জাও নাই, শরম। বিশ্বাস করো, আপনারাও বলি, একটা সত্য কথা হলো এইটাই হলো ওর উপরে আল্লাহর সবচেয়ে বড় লানত, তোর উরফে খোদার সবচেয়ে বড় গজব, যে তোরে আল্লাহ আখিরাত ভুলাই দিয়েছে। তোমারে আল্লাহ বন্দিগি ভুলাই দিয়েছে, তোমারে কুকুর, বিড়াল, গরু, ছাগল, কীট পতঙ্গ, জন্তু জানোয়ারের মতো শুধু খাওয়াইতেছে আর ঘুমাইতেছে, পেশাব পায়খানা করতেছে, আর যৌন চাহিদা মানে লজ্জাস্থানের চাহিদা মিটাইতেছে। এ তো হাইওয়ান জানোয়ারের আচরণ। আল্লাহ তাআলা যেন বলছে তোরে আমি ছাগল কুকুরের মতো খাওয়াইলাম, ঘুম পাড়াইলাম, পেশাবে ধরলে পেশাব করিস, টয়লেটে ধরলে বাথরুমে যাইস, ফেডার বুকলালে ভাত খাবি, আর শাহওয়াত তোর লজ্জাস্থানের চাহিদা পূরণের জন্য নারী, ছবি, নর্তকী, উলঙ্গ দৃশ্য, মোবাইল, নাচ গান, জিনা ব্যভিচারের দৃশ্য, নিজের হাতকে গুনার কাজে লজ্জাস্থানে ব্যবহার করা, মেয়ের পিছনে ঘোরা, সারা রাত মোবাইলে উলঙ্গ ছবি দেখা, এই জানোয়ারের এক জিন্দিগি তোরে দিয়ে দিলাম, যা না ফরমান, তোরে ছেড়ে দিলাম। তো কোরআনে আস, ওয়ালা তাকুনু কাল্লাযীনা নাসুল্লাহা ফাআনসাহুম আনফুসাহুম উলাইকা হুমুল ফাসিকুন। রব্বুল আলামিন বলেন, বান্দা এই পরিমাণ আমি আল্লাহকে ভুলে যেও না। যদি লম্বা সময় আমি আল্লাহকে ভুলে যাও, একদিন আমি তোমার নিজেকেই তোমার থেকে ভুলিয়ে দেব, আর কোনোদিন মনে পড়বে না তুমি মুসলমান, কোনোদিন মনেও পড়বে না তুমি কবরে যাবা, কোনোদিন মনেও পড়বে না তুমি হাসরের ময়দানে দাঁড়াবা, আল্লাহর সামনে বিচারের কাঠগড়ায় দাঁড়াইবা। এটা টোটালি ভুলে যাবে। আল্লাহ বলেন এটাই হলো আমি আল্লাহর সবচেয়ে বড় শাস্তি, সবচেয়ে বড় লানত। ভাতের কষ্ট, তরকারির কষ্ট, এগুলো তেমন কিছু না, এগুলো আসে যায়। দুনিয়াতে কখনো মানুষ ক্ষুধার্ত থাকে, কখনো পেট ভরে ভাত খায়, এটা 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 স্বাভাবিক একদম। কখনো রোদ, কখনো বৃষ্টি, কখনো আলো, কখনো অন্ধকার, কখনো সকাল, কখনো দুপুর, কখনো রাত, কখনো দিন, কখনো হাসি, কখনো কান্না, কখনো আনন্দ, কখনো বেদনা, কখনো অস্থিরতা, কখনো আনন্দ ফুর্তি। এই একদম স্বাভাবিক বিষয়। এটা সকলের জন্য আল্লাহ তাআলা দিচ্ছে, এটা তেমন কিচ্ছু না। কিন্তু প্রকৃত মুসিবত হলো আল্লাহকে ভুলে যাওয়া।
নিজেকে ভুলে যা, আমি আসলাম কোত্থেকে, কে আমারে পাঠাইলো, কেন পাঠাইলো, কোথায় আসলাম, যাব কোথায়, আমার উচিত ছিল কি, আমি করতেছিটা কি, এই এই কোনো বোঝাপড়া নাই হৃদয়ের মধ্যে, এমন কোনো উপলব্ধিও নাই, জানাশোনাও নাই। এই জিন্দিগি ভাইয়া সবচেয়ে বড় লানতের জিন্দিগি, যে তার গন্তব্য চেনে না, মঞ্জিল জানে না, কোথায় গিয়ে তার এই শাহওয়াত থামবে। আপনি একটা ছেলেকে জিজ্ঞেস করেন যে বাবা তুমি যে মোবাইলে উলঙ্গ ছবি দেখো, শেষ পর্যন্ত কতদিন পরে তোমার এই নেশাটা কাটবে, কতদিন দেখলে, কত নারী দেখলে তোমার তৃপ্তি হবে, তোমার আইডিয়াটা কি? একজনও বলতে পারবে না। লোনা জলে তৃষ্ণা মেটে না। লোনা জলে কি মেটে না? অর্থাৎ যে পানি লবণাক্ত, ওই পানিতে কখনোই তৃষ্ণা মেটে না। তৃষ্ণা মিটতে হলে কি পানি পান করতে হবে? মিঠা পানি পান করতে হবে। লোনা জল দিয়ে কি হয় না তৃষ্ণা। ঠিক কোনো গুণা দিয়ে মানুষ তৃপ্ত হয় না। এটা একটা গুরুত্বপূর্ণ মূলনীতি। কেউ যদি সারা পৃথিবীর নারী ও উলঙ্গ দেখে, যেহেতু গুণা এটা, এর তৃপ্তি হবে না। কিন্তু একজন পুরুষ, হালাল একজন স্ত্রী, তার 70 বছর পার হয়ে যায়। কেন? এটা হালাল। যে এক সাগর মদ যে খাবে তার তৃপ্তি হয় না, কারণ এটা হারাম। এক গ্লাস পানি পান করলে তার তৃপ্তি হয়, কারণ এটা হালাল। যে এই জন্য ভাইয়া এটা বোঝা উচিত। এতটুকু বুঝ দেমাগ আজকে আমরা আমাদের সন্তানদের জীবনে দিতে পারি না। আফসোস, না আল্লাহ চিনাইতে পারলাম, না আখেরাত চিনাইতে পারলাম, না নিজের পরিচয়টাই চিনছে, কিছুই জানে না। মুসলমান পরিচয়টা কি? চেহারা, সুরত, চুল, লেবাস, জামা, শার্ট, কথাবার্তার স্টাইল, সারাদিনের হাঁটা চলা, কিচ্ছুর সাথে ঈমান, ইসলাম, কোরআন, সুন্নাত ন্যূনতম কোনো সম্পর্ক। এটা কি অপদার্থ মুসলমান? এটা কেমন মানুষ? কোরআনুল কারীমের মধ্যে আছে, আল্লাহ তাআলা বলছেন, নিজের ইচ্ছা মতো যে চলে, মনের ইচ্ছা মতো, আমার মনে যা চায়, আমার মনে যা চায় তাই। খোদার কসম আল্লাহ বলছে, সে মানুষ নয়, সে চতুষ্প জন্তু, জানোয়ার। কোরআনের আয়াত, এটা সরাসরি কোরআন। আল্লাহ তাআলা বলছে যে মনের ইচ্ছা মতো চলে। আপনি জিজ্ঞেস করেন ছেলেটাকে, তুমি চুল এভাবে রাখছো কেন? আমার মন চাইছে। তুমি এভাবে ঘুরতেছ কেন? আমার মন চাইছে। তুমি সারাদিনে এক ওয়াক্ত নামাজ পড়ো না কেন? আমার মন চাইছে। তুমি এখন শুয়ে রইছো কা? আমার মন চাইছে। তুমি এখন ঘুরো কেন? আমার মন চাইছে। তুমি এই মেয়েটারে বিরক্ত করলা কেন? আমার মন চাইছে। আপনার কি? আপনার কি সমস্যা? এই যে এই গাদ্দার, এই বেয়াদব, এই অপদার্থ, তারটা তো কোনো জিন্দিগি না। ওই কোনো মানুষের জীবন ধারণ করছে না। এই জন্য ছেলেরা, বাপ, কমপক্ষে কারো জন্য না বুঝলা, নিজেরটুকু বুঝো। আমার সবসময়ের কথা এটা। তোমারটাই ভাবো না, তুমি আপাদমস্তক মানুষ কিনা, মুসলমান কিনা, নিজের কমপক্ষে। মানে সে এত বোকা তো হয় না, একেবারে নিজের ব্যাপারেও একটু হুঁশ নাই। এটা কি জীবন? এটা কেমন জিন্দিগি? কেমন জীবন এটা ভাইয়া? আপাদমস্তক আমি কি, কোনো পরিচয় নেই। আমি মুসলমান, তো মুসলমান কি এমন হয়? মুসলমান এই এক ওয়াক্ত নামাজ পড়ে না, এই হাইওয়ান কিভাবে মুসলমান? কথা বলেন না কেন? কোনো দিন ফজরের নামাজ পড়ে না, এই হাইওয়ান, এই চতুষ্প জন্তু, এটা মুসলমান হবে কেন? বলেন, এর মুসলমান কোন যুক্তিতে বলতে হবে? কি কারণ? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ফারকু মা বাইনানা ওয়া বাইনাল কুফরি আস-সালাহ।
নবীজি বলেন আমাদের মাঝে আর কাফেরের মাঝে পার্থক্য নামাজ। সাফ হাদিস, পরিষ্কার হাদিস। কোনো লোক মুসলমান নাকি কাফের, নবীজি বলছে চিনতে হলে পার্থক্য কি? নামাজ। তাহলে যে কপালে সেজদা নাই সে মুসলমান কিভাবে? বলেন ভাই। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তো তাকে মুসলমান বলে নাই। তুমি কইলে হইব না। তুই ভোটার আইডি কার্ডে লিখলেই কি, জন্ম নিবন্ধন সনদে লিখলে কি, কাগজ দিয়ে তো হাসরের ময়দান না। কবরে আইডি কার্ড জমা নিবে না, সেজদা জমা নিবে। কবরে আইডি কার্ড নিবে না। এই জন্য বাবারা দয়া করে প্রত্যেকেই ভাবা উচিত। কোরআনুল কারীমের মধ্যে আছে আল্লাহ তাআলা হাসরের ময়দানে বলবে, ইকরা কিতাবাক, বান্দা নিজের আমলনামাটা তোমারটা তুমিই পড়ো, কারো সাহায্য নয়। তোমারটা তুমি বুঝ দাও, তোমারটা তুমি পড়ে পড়ে বলো এটা করলা কেন, এটা ছাড়লা কেন। কাফা বিনাফসিকাল ইয়াউমা আলাইকা হাসিবা, আজ তোমার হিসাবের জন্য তুমি যথেষ্ট। তোমার হিসাব তুমি লাগাও, তোমার হিসাব তুমি মিলাও। নাফরমান নিজের আমলনামা দেখবে আর চিৎকার করে বলবে, ইয়া ওয়াইলাতানা মা লিহাদাল কিতাব, হায় আফসুস মাওলা, এটা কেমন আমলনামা আপনি আমার লেখাইলেন, কারে দিয়ে লেখাইলেন। লা ইউগাদিরু সাগীরাতান ওয়ালা কাবীরাতান ইল্লা আহসাহা, এর মধ্যে তো আমার জিন্দেগীর ছোট বড় এক সেকেন্ডের কোনো কিছুই লেখা ছাড়া বাকি রাখে নাই। কেমন আমলনামা লেখাইলেন। হাসতে হাসতে বলেছি সেগুলো লিখছে, দুষ্টমি করে বলেছিলাম সেগুলো তো লিখছে, কিচ্ছুই বাদ দেয় নাই, এক সেকেন্ড এক নিঃশ্বাসও না। খোদার কসম বাপ, হাদিস এটা। নবীজি বলছেন মা মিন ইমরিইন নাফাসা ইল্লা কুতিবা, আল্লাহর নবী বলেন উম্মত তোমাদের প্রতিটি নিঃশ্বাস আমলনামার মধ্যে লেখা হয়, প্রতিটা নিঃশ্বাস পর্যন্ত লেখা হয়। ইম্মা ফি তাআতিন ওয়া ইম্মা ফি মাসিয়াতিন, কোন নিঃশ্বাস নেকি হিসাবে লেখা হয়, কোন নিঃশ্বাস গুনাহ হিসাবে লেখা হয়। গুনাহের কাজ করতে গিয়ে যে নিঃশ্বাস পড়ে সেখানকার নিঃশ্বাসগুলোও গুনাহ, নেক কাজ করতে গিয়ে যে নিঃশ্বাসগুলো পড়ে সেখানকার নিঃশ্বাসগুলোও নেকি, কিছু বাদ যায় না। এক জাররা, একটা মিনিট, একটা সেকেন্ড, একটা পলক, একটা নিঃশ্বাস খোদার কসম আমাদের জীবন থেকে বাদ যাবে, হিসাব থেকে বাদ যাবে। ইয়াউমা তুবলাস সারাইর, আল্লাহ বলছে কিয়ামতের দিন বান্দা তোমার অন্তরের ভিতরের যেই গোপন কথাগুলো যেগুলো কেউ শুনে নাই, তোমার মনে মনে কত জল্পনা কল্পনা ভালো মন্দ ছিল, আমি আল্লাহ কিয়ামতের দিন সেগুলো তোমার সামনে খুলে দেব, সেগুলোরও হিসাব দিতে হবে। এত অসৎ কল্পনা কেন করবে, এত বিশ্রী বাজে কল্পনা কেন করবে। ইয়াউমা তুবলাস সারাইর আফালা ইয়ালামু ইদা বুসিরা মা ফিল কুবুর ওয়া হুসিলা মা ফিস সুদূর, আল্লাহ তাআলা বলেন যখন তোমাকে কবর থেকে হাসরের ময়দানে উঠানো হবে বান্দা, সেদিন তোমার অন্তরের সুদূর কলিজার ভিতরে যেই কথাগুলো ছিল আমি আল্লাহ সেগুলো তোমার সামনে পেশ করব, তো সেগুলোর হিসাব দিতে হবে। মা ইয়ালফিজু মিন কওলিন ইল্লা লাদাইহি রাকিবুন আতীদ, আল্লাহ তাআলা বলেন বান্দা তোমার জবান দিয়ে যা কিছু বের হয়েছে আমি সব আলাদা লিখে রাখছি, সেগুলোর হিসাব দিতে হবে। ওয়া শাহিদা আলাইহিম সামউহুম ওয়া আবসারুহুম ওয়া জুলুদুহুম বিমা কানু ইয়ামালুন, আল্লাহ বলেন কিয়ামতের দিন তোমাদের চোখ, তোমাদের কান, তোমাদের সারা দেহের চামড়া, পুরা বডি, তোমাদের জিন্দেগীর যাবতীয় কর্মকাণ্ড সম্পর্কে আমি আল্লাহর সামনে সাক্ষ্য দিব। হ্যাঁ ভাই, মোবাইলটা নামায় ফেলো, মোবাইলটা নামায় ফেলো, মোবাইলটা একটা মিনিট বন্ধ রাখো, এই ফালতু জিনিসটা তো শেষ করলা জীবন। কারে বলি, গরুরে বলি না ছাগল রে বলি, খবর না, ব্যস্ত আছে মোবাইল নিয়ে।
বলুক হুজুরের কথা, হুজুর বলুক। আমার মোবাইলে আমার এইটা নিয়েই ব্যস্ত, মানে এটার মধ্যে উঠতে হইব সব কিছু। এইটারে হাতে একবার কাইত করে শীত করে। আজকে যুবকরা, ছেলেরা তোমাদেরকে শেষ করে দিছে। বেঈমানের সবচেয়ে বড় সফলতা হলো যে তোমার পুরা ব্রেনটা মোবাইলের ভিতরে ঢুকাই দিছে, তোমার জিন্দিগিটা তুলে দিছে। যে তোমার চুল, তোমার পোশাক, তোমার হাসি, তোমার স্টাইল, তোমার চিন্তা, তোমার চেতনা, তোমার ভিতরের কল্পনা, সব কিছু বড় মোবাইল। একটা মোবাইল আছে আর ছেলেটা আছে, আপনি শুধু তার মোবাইলটা ঠিকমতো যদি চলে এই নিশ্চয়তা দিতে পারেন, এরপরে যদি আপনি তারে আটলান্টিক মহাসাগরের ভিতরে নামাই দেন, মাঝখানে পর্বতের চূড়ায় একলা ছেড়ে দেন, অথবা আফ্রিকার গভীর জঙ্গলে দিয়ে আসেন, যে তোমার শুধু এতটুকু যে একলা থাকবা, তবে মোবাইলের চার্জ, এমবি এগুলো সব ঠিক থাকবে, তাহলে হে বলবো কোনো টেনশন নেই, আপনি নিশ্চিন্তে যান, আপনি নিশ্চিন্তে থাকেন। আমায় জেনে বয়াই দিছেন, আমার এনেই পাইবেন। আমি নিজে দেখছি বিয়া আল্লাহর ঘরে হজ্জে এই বছরও দেখছি, হজ্জে মহিলা স্বামী স্ত্রী তাওয়াফ করে আল্লাহর ঘরে, আর বাচ্চাটাকে, তাদের লগের বাচ্চাটারে একটা বড় মোবাইল দিয়ে দিছে, বাচ্চাটারে এক পাশে বসায় দিছে, বাচ্চা অনবরত গেমস খেলতেছে, আর হেরা আল্লাহর ঘর তাওয়াফ করে। বাচ্চাটা শেষ হয়ে যাইতেছে, হেরা আল্লাহর ঘর তাওয়াফ। হেদের হিসাব হইল যে এই জিনিস তার হাতে ধরাই দিছি না, এনে যদি ভূমিকম্পও আসে সে জায়গার থেকে লড়তো না, কারণ তারা তো আসল মন্ত্র দিয়ে দিছে। আপনারা আপনাদের ছেলেদের চেহারার দিকে তাকায় দেখেন। একজন মুরব্বী, যে কয়জন বয়স্ক লোক আছেন, বুঝমান মানুষ আছেন, চাচারা আপনারাও একবার দেখেন আপনাদের এই ছেলেগুলোর দিকে একটা নজর। এখানে যদি এখন 100 জন ছেলে হয়, কমপক্ষে 90 জন নামাজ পড়ে না। এই আপনারা দেখেন, চেহারা দেখেন। হায় বেনামাজির চেহারা দেখলেই তো বোঝা যায়, কালো, দয়া মায়াহীন, নির্লজ্জ, বেহায়া, বেশরম, অসভ্য, আল্লাহর দুশ্মন, রাসূলের দুশ্মন। গোটা মাখলুক যে সেজদা করে না তারে গোটা সৃষ্টি লানত দেয়, গোটা মাখলুক লানত দেয়। আল্লাহর সমস্ত সৃষ্টি বলে তোর উরফে আল্লাহর গজব, আল্লাহর লানত পড়ুক তোর উপর। তুই আল্লাহর আযাব টেনে আনছিস। প্রত্যেকটা নাফরমান, প্রতিটা গুনাহ আল্লাহর আযাব টেনে আন। প্রতিটা গুনার ওই পিঠে জাহান্নামের আগুন ধাউ ধাউ করে যায়। মিথ্যা বললে প্রতিবাদ করো বেটা। যদি বলি না হুজুর আপনি ভুল বলছেন, আমরা 90% নামাজ পড়ছি, তো দাঁড়াও, হিম্মত করে বলো, প্রতিবাদ করো, তাহলে আমার বিচার হবে। আমি বটনি লাগামো, এখন কথা বলেন না কেন? আপনাদের সামনে আমি বটনি লাগামো, কানে বটনি লাগামো। তোমাদের সামনে বটনি লাগামো, এখন আমার বিচার হবে। কেন নামাজ পড়লা না বাবা? এই মুসলমানের বাচ্চা, নামাজ পড়লা না কেন? কোন মার ঘরে জন্ম নিলা? কোন বাবার ঘরে জন্ম নিলা? একটা সেজদা দিলা না সারাদিনে। এত বড় বেশরম, এত বড় আল্লাহর দুশ্মন কেমনে হইলা কেন? কেমনে ঘুমাইবা এখন গিয়া? এখন কেমনে ঘুমাইবা? নেবে নামাজি সারাদিনে এক ওয়াক্ত নামাজ পড়ো নাই যারা, এখন ঘুমাইবা। ফেরেস্তা যদি এটা লাথি মারে, আইসা একটা লাথি মারে যদি ফেরেস্তা ধাম করে যে ওঠ ওঠ না ফরমান, কার জমিনে ঘুমাইলি? তোর আব্বার জমিন এটা? তখন কোরআনুল কারীমে আছে বন্ধু, অসংখ্য নাফরমান এই কোরআনে আছে যারা রাত্রি গভীরে ঘুমাইছিল। আল্লাহ বলেন আমার আযাব আসছে, ফাসবাহু ফি দারিহিম জাসিমিন। ভোরবেলা দেখা গেল তারা তাদের ঘরের মধ্যে প্রত্যেক
থেকে ছোট বড় কোলের বাচ্চা সহ পেটের বাচ্চা সহ উপুর হইয়া পয়রা সব শেষ হয়ে গেছে। আদ জাতি, সমুদ জাতি, সালেহ আলাইহিস সালামের জাতি, শুআইব আলাইহিস সালামের জাতি। আল্লাহ বলেন আমার এক আযাব। রাত্রিবেলা আর ঘুম ভাঙে না। ফাসবাহু, এজন্য দোস্ত আমার, বন্ধু আমার, রাগ হইও না ভাইয়া। শুধু লজ্জা দেওয়া, কোনো ঝগড়াঝাটির কারণে না। মাকসাদ শুধু শরম দেওয়া না। আমি কোনো এমন না যে এখানে আমি কাজিয়া করে আইছি, ঠিক না? এমন কোনো বিষয় বেলে যে না বইছি আইজগা মাইক ফাইছি, তোমার ঘরে জুত মতো ফাইছি, আইজগা দুই আলাম, এটা তো এমন না। এটা তো আমার নির্বাচনের প্রতিপক্ষ না। তাইলে আমরা প্রত্যেকে ইনশাআল্লাহ ইনসাফের সাথে, ছেলেরা অনেক ছেলে বসছ, ইনসাফের সাথে ভাবো। এক 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 মৃত্যু পথযাত্রী, যে মানুষ মৃত্যু শয্যায় থাকে, মুমূর্ষ, তখন মানুষ যে ওসিয়ত করে, যে কথাটা বলে, সন্তান যদি ডাকাইতে হয় তারপরও সে তার বাপের মৃত্যুর সময়ের কথাটাকে গুরুত্ব দেয় কি না? কারণ সে বলে যে এটা আমার বাবার ওসিয়ত। তো আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসে আছে, এই পৃথিবী থেকে যেদিন বিদায় নিছেন রবিউল আউয়ালের সোমবারে, খোদার কসম কিতাবে আছে, হাদিসে আছে, নবীজি যাওয়ার সময়, আল্লাহর কাছে ফিরে যাওয়ার সময় 23 বছর পরে, 63 বছরের হায়াতে শেষ যে কথা বলতে বলতে নবীজি পৃথিবী থেকে বিদায় নিছেন। আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা, নবীজির স্ত্রীর বুকে মাথা রাখা অবস্থায় নবীজি ইন্তেকাল করছেন। নবীজি বলছেন, আয়েশা আমি চলে গেলাম, ওই যে দেখো জিবরাইল, মালাকুল মউত আজরাইল দাঁড়িয়ে আছে, এখন আমার রুহু কবজ করবে। যাওয়ার মুহূর্তে আয়েশা তোমার মাধ্যমে আমি আবারও আমার উম্মতের জন্য বলে গেলাম আসসালাত, আমার উম্মতকে বইল যারা যেন নামাজ পড়ে। আমি রওজা পাকে খুশি হব। আমার 23 বছরের মেহনত, আমার 23 বছরের চোখের পানি, আমার 23 বছরের পেটে পাথর বাঁধা, আমার 23 বছরে আমি কতটা কষ্ট করেছি, তায়েফের রক্ত ঝরিয়েছি, সারা দেহ চালনির মতো ঝাঁঝরা করে ফেলছি। 3 মাস ঘরের চুলায় নবীজির, হাদিস স্পষ্ট আছে, আম্মা জান আয়েশা বলছেন 3 মাস টানা নবীজির কোন বিবির ঘরে চুলায় আগুন জ্বলে নাই। 3 মাস। হযরত আয়েশাকে জিজ্ঞেস করছে যে আম্মা জান, তাহলে আপনারা নবীজির ঘরে 3টা মাস কেমনে কাটাইলেন? তিনি বলছেন শুধু খেজুর আর পানি খেয়ে। তো এত কিছুর বিনিময়ে বলছে উম্মত আমি চলে গেলাম, আমার 23 বছরের রাত দিন সকাল কষ্ট, আমার এই পুরা মেহনতের খোলাসা, সারাংশ আমি বলে গেলাম তোমাদের কাছে যে নামাজ, তোমরা নামাজ ঠিক রাখো, আমি তোমাদের জান্নাত ঠিক রাখো। ফাকাইফা ইদা জিনা মিন কুল্লি উম্মাতিন বিশাহীদ ওয়া জিনা বিকা আলা হাউলাই শাহীদা। কোরআনুল কারীমের মধ্যে আছে, আল্লাহ রাব্বুল আলামিন বলেন, বন্ধু হাসরের ময়দানে প্রত্যেক নবীকে সামনে রেখে আমি ওই নবীর উম্মতের আমলনামা খুলব। ঠিক তেমনি ভাবে বন্ধু আমি আপনাকেও সামনে রেখে আপনার উম্মতের আমলনামা একজন একজন করে খুলে দেখাবো। তাইলে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দাঁড়ানো অবস্থায় যদি আমার আমলনামা খোলে, আর যখন পৃষ্ঠার পর পৃষ্ঠা উল্টাবে আর দেখবে একটা সেজদা নাই, কোনদিন ফজরের নামাজ নাই, 5 ওয়াক্ত নামাজ নাই, আল্লাহর কসম বন্ধু নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলবে, উম্মত আমি শেষ মুহূর্তে পৃথিবী থেকে বিদায় নেওয়ার সময় আখিরি ওসিয়ত করে বলেছিলাম নামাজটা ছাইরো না। কেমনে রে উম্মত আমারে এমনে ভুলে গেলি? আমার শেষ কথাটুকু, শেষ আবদারটুকু রক্ষা করলি না। আজকে আমি কেন সুপারিশ করব? হ্যাঁ, সুপারিশ কি আপনার মামুর বাড়ি? হ্যাঁ, নবীজির সুপারিশ কি জিলাপির ফুটলা নাকি? আপনি তো এটাই তো মনে করছেন।
হাউজে কাউসারের ফানি দেখি মিনারেল ওয়াটারের বোতল, হ্যাঁ এটা আপনার শ্বশুর বাড়ি, নানার বাড়ি, হাসরের ময়দান, তামাশা। কি ভাবছেন বাবা? শুধু ভাত মাছ চাল ডাল, শুধু ঘর সংসার, পেশাব পায়খানা, খানা খাদ্য। আয় মুসলমান, এতটুকুতেই জীবন শেষ করে দিল। মাঝ বয়সী মানুষ একটা চা দোকানদারি করে, এক ওয়াক্ত নামাজ পড়েন। একটা সামান্য অটো চালায়, এক ওয়াক্ত নামাজ পড়েন। চটপুড়ি বেছে, ওমা এই নাফরমানে এক ওয়াক্ত নামাজ পড়েন। বুট বাদাম বেছে, বন বিড়ি বেছে। আয় হায়, খুব আহামরি কিছু করছে এমন না বলে যে হিমালয় পর্বতের মাড়ি কাটছে, কথাটা আপনি বুঝছেন না। বা আটলান্টিক মহাসাগরটা মাড়ি ফেলাইছে, মাড়ি ফেলাইয়া ফুরাইছে, এমন কিছু। তো এই সামান্য টুকুর জন্য আল্লাহকে ছেড়ে দিলেন। এই সামান্য এটুকু দিয়ে কি অভাব পূরণ হয়? কিস্তি শেষ হয় না, অভাব শেষ হয় না, সংসারের প্রয়োজন শেষ হয় না। 20 বছর ব্যবসা করে, 30 বছর ব্যবসা করে, কিন্তু সংসারের টানা হেঁচড়া থাইকেই যায়, ঠিক না বলে? তো লাভ হইল কি? না আখেরাত তো ছেড়েই দিলা, তো দুনিয়াও তো শেষ করতে পারলা না। কই বউর খুশি না, ছেলে খুশি না, অতৃপ্ত, শুধু অতৃপ্ত। রাক্ষসায় দুনিয়া কোনোদিন তৃপ্ত হয় না, কোনোদিন না, কোনোদিন। এই দুনিয়া রাক্ষস, এই দুনিয়ার চাহিদাগুলোও রাক্ষস, কোনোদিনও শেষ হয়। দুপুরের খানা খাইবার 6 ঘন্টার ভিতরে আবার রাক্ষসা পেট হা করে, আবার খিদা লাগে, আবার খিদা লাগে। এই জন্য প্রিয় বন্ধু আমার, বাবারা, মাঝ বয়সীও যারা, যাদেরকে, তাদেরকে বললাম, শুধুমাত্র খানা খাদ্য, বাজার ব্যবসা, ক্ষেত ফসল, দোকান চাকরি, এতটুকুই। আর খাইয়া পড়া বউ বাচ্চা লইয়া চলতেছেন, শুধু খাইতেছেন, ঘুমাইতেছেন, এতটুকু জিন্দিগি না বাবা, এটা মুসলমানের জীবন না। আপনাদেরকে অনুরোধ করলাম, বয়স্ক যারা, এই বয়স্কদেরকেও বলি, আপনাদের কাছে অনুরোধ, আপনারাও অনেক বয়স্ক মানুষ আছেন যারা আপনাদের জীবনের এই শেষ সময়টা, সুন্দর হায়াত আল্লাহই দিছেন। আল্লাহ সবাইকে বুড়ো বানায় না। কোরআন শরীফে আছে, আল্লাহ বলছেন, আমি সব যুবক, সব কিশোর, সব বাচ্চাকে বৃদ্ধ পর্যন্ত পৌঁছাই না। সবাই বৃদ্ধ হয়? কথা বলেন না কেন? হ্যাঁ, কবরস্থানে 10 বছরের কোনো বাচ্চার কবর আছে? 18 বছরের, 20 বছরের, হ্যাঁ, তাগড়া জওয়ান কবরে চলে যায়। তো আল্লাহ তাআলা সবাইকে বৃদ্ধ পৌঁছায় না। তো যাকে আল্লাহ তাআলা বৃদ্ধ অবস্থায় পৌঁছাইছেন, সুযোগ দিছেন আল্লাহ তাকে, ওমা সেই মানুষগুলো, বয়স্ক লোক, 60 বছর, 50 বছর, এই কাম শুধু একটাই, বিকাল থেকে নিয়ে রাত পর্যন্ত চা দোকান, বিড়ি, সিগারেট, বুট বাদাম, আর টেলিভিশনে নর্তকীর নাচ দেখা, আর পরের গীবত, সমালোচনা, খালাস। হায় হায় রে বুড়া মিয়া, এই বিড়ি খাওয়ার জন্য বুঝি আল্লাহ তাআলা শেষ হায়াতটা দিছে? ছি 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 ছি। 60 বছর পরেও যার এতটুকু হায়া শরম হয় নাই যে আমি মুসলমান, বয়স্ক হয়ে গেছি, আজও আমি বিড়ি সিগারেটের অভ্যাসটা, চা দোয়ানে বেডি সাউনের অভ্যাসটা আমার এখনো গেল না। আমার কি পরিমাণ অসভ্য লোক এটা! এবারটা কি পরিমাণ শরমহীন, চিন্তা করে দেখেন। আপনি জিজ্ঞাসা করেন সামনে গিয়া, নাইলে যে চাচা আপনার হায়া আছে কিনা, আপনার ভিতরে কোনো লজ্জা শরম আছে কিনা। নাইতে এতটা বয়স্ক মানুষ আপনি কেন এখনো টেলিভিশনে নর্তকীর নাচ দেখেন? কোন লজ্জায়? আপনার শরম হইব কোন দিন? কি 600 বছর পরে? কথা বলেন না। আমরা পৃথিবীতে তো স্বাভাবিকভাবে 600 বছরের পরে মারা যাই, ঠিক না? হ্যাঁ, আমার কথা রাগ হয়ে না। আমি অনুরোধ করলাম, নিজের উপরে রহম করেন, নিজের উপরে দয়া করেন। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, মুসলিম শরীফের হাদিসের মধ্যে আছে, নবীজি বলছেন, যাকে আল্লাহ তাআলা 60 বছর, আযারাল্লাহু ইলা ইমরিইন
আখারা উমরাহু হাত্তা বালাগা 60 60 অর্থ কত মাওলানা? 60। আল্লাহর নবী বলছে যাকে আল্লাহ তাআলা 60 বছর হায়াত দিয়েছে অথচ সে জাহান্নামের আগুন থেকে বাঁচতে পারে নাই, জান্নাতের পুঁজি কামাই করতে পারে নাই, খোদার কসম নবী বলছে ওই ব্যক্তিকে হাসরের ময়দানে আল্লাহ তাআলা দাঁড় করিয়ে একটি কথা বলার সুযোগ দিবেন না, বরং দাঁড় করাইয়াই যদি 60 বছরও যে ব্যক্তি গুনার মধ্যে কাটাইছে, খোদার কসম নবী বলছে আল্লাহ তাআলা তারে হাসরের ময়দানে দাঁড় করাইয়াই ফেরেশতারে বলবে ফিট ফিট সাসারে ফিট, শুধু মার, হ্যাঁ টাঙ্গাইয়া ফিট। কারণ একদিন দুই দিন হায়াত না তো, 60 বছর কি বাড়ির গাছের কথা? হ্যাঁ 60 বছর কি বাড়ির গাছের কথা? 60 বছরে কত জানাজা পড়লো, কত লাশ দেখলো, কত মানুষের মৃত্যু দেখলো, কত মুসিবত দেখলো, কত অ্যাক্সিডেন্ট দেখলো, কত দুর্ঘটনা দেখলো, কত চোখের পানি দেখলো, কোনো কিছুই এবারে গুনার থেকে ফিরাই তারা না। উনি অনুসুদ খান, এখনো কিস্তি লয়, এখনো আগ করলে গাইলা। তোমার এটা কি কি মুসলমান প্লাস্টিকে না, এটা তো কি মানুষ? আল্লাহ আমাদেরকে মাফ করে দেন। এই জন্য আমি জওয়ানকেও বলছি, বৃদ্ধকেও বলছি, পর্দার আড়ালের মা বোন যারা আছেন তাদেরকেও বলি, 20 বছর 25 বছর 30 বছর ধরে বহু মা আহা রাস্তার পাশে গোসল করে, খোলামেলা জায়গায় গোসল করে, হায়া বলতে কিছু নাই, লজ্জা বলতে কিছু নাই, শরম বলতে কিছু নাই। যে নারীর হায়া নাই সে নারী না, মনে রাখেন। সরাসরি হাদিস, নবীজি বলছে নারী বলে কাকে, মহিলা কাকে বলে? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন আওরাত, যে নিজেকে আড়ালে রাখে, লুকিয়ে রাখে, পর্দায় রাখে, গোপন রাখে। খোদার কসম নবী বলছে তাকে বলেন নারী। এই জন্য যে নারীর পর্দা নাই, যে নারীর হায়া নাই, সে কোনো নারী না, সে নারী না। হে না পুরুষও না, এটা বেড়াইতো না বেডিতো না, এটা একদম এটা হেবুড়ি কিতা হেবুড়ি কইব, ওটা আমার কি দরকার? বেডি ডাক্তার দেখ বেডি কিতা, কথা বোঝেন নাই? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছে বেপর্দা নারী, বেহায়া নারী এটা কোনো কি না, নারী না। যা ইচ্ছা তাই হোক সে, কিন্তু এটা নারী না, নারী না। এজন্য যে নারীর মধ্যে হায়া নাই, লজ্জা নাই, পর্দা নাই, যেই মেয়েটার মধ্যে, ওইটার মধ্যে কোনো নারীত্ব নাই। যার ইজ্জতের কদর নাই, সতীত্বের কদর নাই, পর্দার কদর নাই, খোদার কসম ওই নারীর মধ্যে নারীত্ব বলতে, নারী বলতে যেই বিষয় সেটা নাই। সে উপভোগের পণ্য, সে প্রদর্শনীর বস্তু, সে শোপিস। মানুষ যেরকম আলমারির মধ্যে, শোকেসের মধ্যে কিছু মানুষের দেখার জন্য প্রদর্শনের মতো রাখে, এই নারী নিজেকে শোপিস বানায় নিছে যে আমি পৃথিবীতে আসছি শুধু পর পুরুষ আমারে দেখবে। নাউযুবিল্লাহ, আল্লাহ মাফ করে দেন। এজন্য বাপ চলেন রাত গভীরে এতটুকু বিবেক দিয়ে ভাবি, প্রত্যেকে আলাদা আলাদা। জওয়ান ছেলে তোমরাও ভাবো, আমরাও ভাবি, মুরব্বী যারা তারাও ভাবুক, মা বোনরাও ভাবো, আমরা এখন এই মুহূর্তে কোথায় দাঁড়িয়ে আছি? আমাদের আজকে যদি আমাদের আখেরাত হয়, আগামীকাল যদি আমার আখেরাত হয়, তো আমি আছি কোথায়? এখন আমি এখন কোথায় আছি? আমি এখন কোথায় আছি? আর এটা তো প্রসিদ্ধ কথা ভাই, ছোট সবাই বুঝবো আমরা। উলামায়ে কেরাম, বুজুর্গানে দ্বীন বলেন মান মাতা ফাকাদ কামাত কিয়ামাতুহু। বাস্তবতা হইল যে মৃত্যুবরণ করে তার তো কিয়ামত শুরু হয়ে যায়। শুরু হয়ে যায় না? কারণ সে তো আর ফিরতে পারবে না, তার তো শুধু সামনে কিয়ামত। এখন আমি মরে গেলে পৃথিবী যদি, মানে ওখানে আমি মরে গেছি, এরপরে পৃথিবীর সবাই আধুনিক হইয়া এখন চাঁদের দেশে থাকে, কথার কথা, তো আমার লাভ কি?
আমার নাই নাতকুর নইলে এখন সাঁদের দেশে ঘর দুয়ার করছে আর কি, তো আমি তো নাই, তো এখন আমার লাভ কি? কথা বুঝছেন না? তাহলে আমাকে ভাবতে হবে আমি আছি যতক্ষণ, আমার আখিরাতের পুঁজি কোথায়? আমার তো হায়াত এটাই, কাজে লাগাইলো এই হায়াত, নষ্ট করে দিল এই হায়াত, এই রাত আর আসবেন। আচ্ছা আপনারা বলেন, এই যে আজকের যে তারিখটা 25শে সেপ্টেম্বর 2024 রোজ বুধবার, এই শিরোনাম পৃথিবীতে আর কোনোদিন হবে? হবে আর কোনোদিন? আর হবে। 25শে সেপ্টেম্বর আবার আগামী বছর আসবে, কিন্তু সেটা তো 2025 সাল, 24 সাল তো আর আসবে না। আগামী সপ্তাহে তো বুধবার আবার হবে, কিন্তু সেটা তো 25 তারিখ না। তাহলে এই শিরোনাম আর আসবে না, আর আসবে না। ঠিক আমাদের প্রতি ঘন্টা, মিনিট, সেকেন্ড আজকের 5 ওয়াক্ত নামাজের ওয়াক্ত খোদার কসম যুবক আর কোনো দিন আসবে না। আগামীকাল তো আগামীকালকের নামাজ, পরশুদিন তো পরশুদিনের নামাজ। আমার শায়েখ আল্লামা মুফতি মুশতাকুন নবী সাহেব বলে, কোনো মহিলা যদি বেপর্দা হয় এইটার আর কোনোদিন কাজা করার সিস্টেম নেই। বুঝেন নাই? একটা মহিলা যদি সিদ্ধান্ত নেয় আমার গতকালকে যে আমি বেপর্দা ছিলাম আজকে এটার কাজা করবো, তো আজকেরটা, আজকের পর্দা তো তার প্রতিদিনকার হুকুম। কথা বুঝেন নাই? তো এটা কাজা করার কোনো সিস্টেম আছে নাই, পর্দার কোনো কাজা নাই। যেটা ছুটে গেছে তো ছুটেই গেছে, ওর জন্য জাহান্নাম অপেক্ষা করছে, আগুন অপেক্ষা করছে, যদি তওবা না করে, যদি আল্লাহ মাফ না করে, যদি চোখের পানি না ফেলে, যদি আল্লাহর কাছে না কাঁদে। এই জন্য ছেলেদেরকেও বললাম, ভাইয়া হায়াত কাজে লাগাই। এই নওজোয়ানের কালটা আল্লাহর দান, আল্লাহর দান। এটা এক বড় বুজুর্গ ছিলেন আবু ইসহাক আস-সাবিঈ, তিনি বলছেন, ইয়া মা'শারাশ শাবাব ইগতানিমু শাবাবাকুম। তিনি বলতেন, হে যুব সমাজ, তোমরা তোমাদের যৌবন কালকে কদর করো, গনিমত মনে করো, গনিমত মনে করো। কাল্লামা তামুররু বি লাইলাতুন ইল্লা ওয়া আকরাউ ফিহা আলফা আয়াতিন। তিনি বলেন, আমি যৌবনকালে, উনি উনার জীবনী বলছে, দেখো যুবক, আমি উৎসাহের জন্য তোমাদেরকে বলি, আমার যৌবনকালে আমি এমন বহু রাত গেছে যেই রাতে এক দাঁড়ানোতে, এক রাকাতে 1000 আয়াত কোরআনুল কারীমের একসাথে তেলাওয়াত করছে। যে যৌবনকে কদর করো, যৌবনে যদি চাও সারা রাত জেগে থাকতে পারবা, যৌবনকালে চাইলে সারা রাত বন্দিগি করতে পারবা, যৌবনে চাইলে সারা দিন বন্দিগি করতে পারবা, যৌবনে চাইলে আল্লাহকে রাজি খুশি করে আল্লাহর আরশের নিচে ছায়া নিয়ে নিতে পারবা। এই জন্য আমরা যদি খেয়াল করি, আমরা যদি প্রত্যেকে নিজ নিজ জায়গা থেকে ফিকির করি যে আমি কমপক্ষে আমার আখিরাতের কি পুঁজি করলাম। আল মালু ওয়াল বানুনু জিনাতুল হায়াতিদ দুনিয়া। আল্লাহ তাআলা কোরআনে বলেন, বান্দা শুনো, তোমার সম্পদ এবং তোমার বংশধর এরা শুধুই কেবল দুনিয়ার কিছুক্ষণের সৌন্দর্য, জিনাত, দুনিয়ার ফুল, এগুলো ফুলের মতো। তোমার স্ত্রী, সন্তান, তোমার অর্থ সম্পদ, এগুলা ফুলের মতো। ওয়াল বাকিয়াতুস সালিহাত খায়রুন ইনদা রাব্বিকা সাওয়াবান ওয়া খায়রুন আমালা। আল্লাহ বলেন, আর আল্লাহর কাছ থেকে যদি কোনো কিছু পেতে চাও, বিনিময়, সওয়াব, প্রতিদান, নেকি, বিনিময়, তো আল্লাহ বলে তাহলে বান্দা এই মাল এবং সন্তানাদি নয়, বরং as-সালিহাত, নেক আমল তুমি জমা করো, তো সেটাই তুমি তোমার আল্লাহর কাছে কবর, হাসর, আখিরাতে আল্লাহর হাত থেকে তুমি সরাসরি ফেরত পাবে। আজকের এই সেজদা আমি যেন আমার মালিকের হাতে জমা দিই, আজকের রুকু আমি আমার আল্লাহর হাতে জমা দিলাম। আল্লাহ যেন ওয়াদা দিছে, বান্দা শোন, আমারে দিয়ে রাখ, আমি হাসরের ময়দানে বান্দা গুনে গুনে হিসাব করে তোমার নেকি তোমারে তুলে দেব। ওয়ালানাজজিয়ান্নাহুম আজরাহুম বিআহসানি মা কানু ইয়ামালুন। সুবহানাল্লাহ।
আল্লাহ বলে বান্দা তোমার প্রতিটা ঈমান নেক আমল আমি আল্লাহ ওয়াদা দিলাম হাসরের ময়দানে আমি আল্লাহ তোমার প্রত্যেকটা আমলের সবচেয়ে সুন্দর উত্তম বিনিময় দেব। মজার কথা হইল তাফসীরের মধ্যে আছে আখিরাতে আল্লাহ তাআলা বান্দার আমলের বিনিময় যখন দিবে, নেক আমলের বিনিময়, তখন প্রতিটা নেক আমলের মধ্যে যতটা করছে ওর মধ্যে যেটা সবচেয়ে সুন্দর হইছে ওইটার সমপরিমাণ সবগুলোরে বানাইয়া এরপর আল্লাহ তাআলা নেকি দান করবে। বুঝেন না? আপনারা কথাটা বুঝেন না, আমি বুঝাই। মনে করেন আমাদের দেশে আছে কাঠমিস্ত্রিরা কয় কাঠের দোকানে যে ভাই 12.5 নিতে হইব। 12.5 বুঝেননি? কাঠের মাঝখানেরটারে কি কয় সার, আর সাইডে দিয়ে যেটা থাকে এটারে কয় বার, মানে এটা একটু দুর্বল। তো 12.5 মিলাইয়া নিলে 2000, আর শুধু সার নিলে 3200। কথার কথা দাম। অর্থাৎ আপনি যদি দুটোটা মিলাইয়া নেন, আমাগো দেশে লাকসাম নোয়াখালী দিকে অরে ঘরে নিতে হইব। অরে ঘরে মানে শুধু বড় মিল্লা। আপনি আলু নিবেন 2 মণ, একবারে বাছাই করা বড় আলুগুলো নিলে আপনি একদম। আর যদি মিলে নেন মানে শুধু বড় মিলাইয়া নেন তাহলে দাম আরও কমে আসবে। অরে ঘরে কয় এটারে আমাদের দেশে, মানে ছোট বড় মিলাইয়া। হ্যাঁ, তো এখানে মজার বিষয় হলো আল্লাহ তাআলা বলে বান্দা মনে করেন আমি আপনি মোট 1 লক্ষ রাকাত নামাজ পড়ছি। কথার কথা 1 লক্ষ রাকাত, তাহলে আমার নামাজ কয় রাকাত? এই আল্লাহ তাআলা যখন নেকি দিবে হাসরের ময়দানে পুরস্কার দিবে, ওফ সুবহানাল্লাহ, কি করবে আল্লাহ? এই 1 লক্ষ রাকাতের মধ্যে যেই রাকাতটা সবচেয়ে সুন্দর হইছে আল্লাহ তাআলা এইটারে ধইরা এইটার সমান বাকিগুলোরও বানায় ফেলবে। অরে করে না, সবটারে সার বানায় হগলতের একরকম না। মানে প্রত্যেক ব্যক্তির মনে করেন আমি রোজা রাখছি মোট 1000 দিন, তো এই 1000 দিন মানে মনে করেন আমি রোজা রাখছি 10 বছর, তো যেই দিনকার রোজাটা আমার সবচেয়ে পবিত্র সুন্দর আল্লাহর জন্য হইছে এইটারে সামনে আইনা বাকি রোজা সব দিলে এইটার সমান বানাইয়া আল্লাহ নেকি। বুঝছেননি কথাটা? অনেক সুখের বিষয়, অনেক মজার বিষয়। ওয়ালা নাজজিয়ান্নাহুম আজরাহুম বিআহসানি মা কানু ইয়ামালুন। আল্লাহ বলেন বান্দা যা কিছু নেক আমল করেছিলে আমি আল্লাহ তাআলা সবচেয়ে সুন্দরটাকে মূল ধরে নিয়ে বিনিময় দেব, বিনিময় দেব। এজন্য বন্ধু আমার, হায়াত তো এমনিতেই চলেই যাবে, সুখে কিংবা দুঃখে, হাসি কিংবা আনন্দে। রাত তো ফুরিয়েই যাবে, প্রতিটা রাত ভোর হয়ে যায়, প্রতিটা দিন রাত হয়ে যায়। কিন্তু খোদার কসম বন্ধু, কবরের অন্ধকার যদি শুরু হয়, আখিরাতের কষ্ট যদি শুরু হয়, আর কোনো দিন শেষ হবে না। আজকের রাত যার বাসর রাত তারও তো ভোর হবে, আজকের রাত যার ফাঁসির রাত তারও তো ভোর হবে। সব রাত শেষ হয়ে যায়, রাত থেমে যায় না, দুনিয়া থামে না, দুনিয়া চলেই যায়, কিন্তু আখিরাত কোনো দিন শেষ হবে না। বুঝেন নাই? এখন যে মদের আড্ডায় তার রাত ভোর হবে নি আজকে। এখন যে সেজদা দিবে রাত্রে তাহাজ্জুদের মধ্যে তার ভোর হবে নি। এজন্য বন্দিগির রাতও শেষ হয়, নাফরমানির রাতও শেষ হয়, সুখের রাতও শেষ হয়, দুঃখের রাতও শেষ হয়, কিন্তু আখিরাত। ইন্নাল মুজরিমিনা ফি আযাবি জাহান্নাম খালিদুন। আল্লাহ বলে নিশ্চয়ই পাপী নাফরমান জাহান্নামের আযাবের মধ্যেই থাকবে চিরস্থায়ী। লা ইউফাত্তারু আনহুম। আল্লাহ বলে বান্দা জাহান্নামীকে 1 সেকেন্ডের জন্য জাহান্নামে কোনো বিরতি দেয়া হবে না, 1 সেকেন্ডের বিরতি মিলবে না। অহুম ফীহি মুবলিসুন। আল্লাহ বলেন বান্দা জাহান্নামী জাহান্নামে
অনন্তকালের জন্য বিষণ্ণ মলিন চেহারা হয়েই পড়ে থাকবে। লক্ষ কোটি বছরে কোনোদিন চেহারায় মুখে হাসি ফুটবে না। আবারও বলছি, বন্ধুদের খপ্পরে পড়ো না। সমবয়সী বন্ধু বরবাদ করে দেয়। সমবয়সী বন্ধু ওই দেখো, ওই যে ওরা মাঝখান দিয়া হাসে, ওই যে লাল শার্ট ভাই আপনার পিছনের ছেলেগুলোরে দেখেন, ওরা ওখানে না এইখান দিয়ে ওরা এনে গোল হইয়া বই হেরা হ্যাগো রসিকতাতে আছে। হ্যাঁ, অসৎ বন্ধু আল্লাহর লানত, এটা মনে রাখবে। জীবনের সবচেয়ে বড় দুর্ভাগ্য এটা একটা, যার কপালে একটা ফালতু বন্ধু জুটছে, তার জীবনের সবচেয়ে বড় লানত, অভিশাপ, যে একটা ভালো মানুষ পায় না, ভালো একটা সঙ্গী পায় না। এমন একটা বন্ধু তার কপালে জুটছে যে তারে সারাক্ষণ অশ্লীলতা, জিনা, ব্যভিচার, নারী, অসভ্য ছবি, মদ, জুয়া, নেশা, এটার দিকেই তারে উৎসাহিত করে। আবার ওইটা হলো সবচেয়ে উত্তম কপাল তার, যার কপালে একটা ভালো বন্ধু জুটছে, যে তাকে সারাক্ষণ আখিরাত মনে করে, পরকাল মনে করে। আল আখিল্লাউ ইয়াওমাইদিন বা'দুহুম লিবা'দিন আদুউন ইল্লাল মুত্তাকুন। কোরআনুল কারীমে আল্লাহ বলেন, সমস্ত বন্ধুরা কিয়ামতের দিন একে অপরের শত্রু হয়ে যাবে, কেবল ঈমানের বন্ধু, তাকওয়ার বন্ধু, আল্লাহর বন্দেগীর জন্য যাদের মধ্যে বন্ধুত্ব ছিল তারা ছাড়া বাকিরা সব দুশ্মন হবে, আদুউন, সব শত্রু হয়ে যাবে। ইয়া ইবাদি লা খাউফুন আলাইকুমুল ইয়াওমা ওয়ালা আনতুম তাহজানুন। আল্লাহ তখন ওই নেক কাজের বন্ধু যারা একে অপরকে আল্লাহর ইবাদতের জন্য, আখিরাতের জন্য উৎসাহিত করেছে, আল্লাহ তখন সেই বন্ধুদেরকে ডাক দিয়ে বলবে, তোমরা পরস্পর, তোমাদের কোনো চিন্তাও নাই, ভয়ও নাই। আশ্চর্য কথা হইল, আল্লাহ তাআলা বলেন নেক কাজের বন্ধু যারা একজন আরেকজনকে নামাজের কথা বলছে, আখিরাতের কথা বলছে, কল্যাণের কথা বলছে, দাওয়াতের কথা বলছে, তাবলীগের কথা বলছে, তাজকিয়ার কথা বলছে, গুনাহ ছেড়ে দেওয়ার কথা বলছে, চরিত্রবান হওয়ার কথা বলছে, খোদার কসম আল্লাহ কোরআনে বলেন আখিরাতে আল্লাহ তাআলা ওই দুই বন্ধুকে আল্লাহ ডাক দিয়ে বলবে, দুই বন্ধু একসাথে গলাগলি করে হাসতে হাসতে হাত ধরাধরি করে উদখুলুল জান্নাতা আনতুম ওয়া আজওয়াজুকুম, বন্ধুরা একে অপরে মিলে আমার জান্নাতে ঢুকে পড়ো। ঢোকো, উদখুলুল জান্নাতা, তোমরা ঢোকো জান্নাতে। যে দুই বন্ধু তোমরা একসাথে নেক কাজ করছিলা, আল্লাহর ইবাদত করছিলা, আখিরাতের কথা বলছিলা, এই বন্ধুত্ব কাজে আস, আর অন্য বন্ধুত্ব কাজে আসবে না। তোমরা ছেলেরা তোমাদের উপরে আল্লাহর দোহাই নষ্ট হইও না, শেষ কথা আমার, নষ্ট হইও না। আজকে তোমাদের অধিকাংশ ছেলেদের অভিভাবক নাই, তোমাদের মা বাপ জানে না মানুষ কিভাবে গড়তে হয়, জানে না, জানেই না, না না ওনারা জানে না। ওনাদের হিসাব হইল খাইয়া ফইরা কোনো রকম দেশে থেকে ফারক, বিদেশে যাইয়া ফারক, টাকা রোজগার করতে পারলে উনি নিশ্চিন্ত, হালাল হারাম নিয়ে কোনো টেনশন না, টাকা কামাই করতে পারলে। এই জন্য ছেলে পেলেরা সে দেখে তার বাবার চলাফেরা, মায়ের চলাফেরা, সংসারের কেউ কারোর সাথে কোনো বন্ধন নাই, কার কি পরিকল্পনা কেউ জানে না। মার চিন্তা একরকম, বাবার চিন্তা একরকম, ভাইয়ের চিন্তা একরকম, বোনের চিন্তা আরেক রকম। এই জন্য ভাই, একজন ছেলেও যদি বুঝে থাকো তো আমার এক সার্থক, আমার উদ্দেশ্য কথাই বলা, আমরা নিজেকে বরবাদ না করি। ওয়ালা তুলকু বিআইদিকুম ইলা তাহলুকা, আল্লাহ তাআলা বলেন বান্দা নিজেকে নিজে ধ্বংসের দিকে ঠেলে দিও না, বরবাদ করে দিও না। অতএব আমার কথা আপনাদের সবার কাছে, শেষ পর্যন্ত আপনি একাই মনে রাখেন, চাচারা, বাবারা, ভাইয়েরা, বন্ধুরা, বোনেরা, মায়েরা, ছেলেরা, চিন্তা করলে আমরা একাই,
এই আজকের এই মানুষগুলো কেউ কারোর সাথে থাকবে না। থাকবে? আমি একাই, আপনিও একা। শুধু কবরে একা না, দুনিয়া তো আসলে আমরা একা। কি প্রমাণ এটা? প্রমাণ হইল আমি যদি অ্যাক্সিডেন্ট করি, আমার সাথে কেউ অ্যাক্সিডেন্ট অন্যরা করে না। গত কয়েকদিন আগে আমার জ্বর হয়েছে, তো আমার বাসায় অন্য কারো জ্বর হয় না। আমি মোটরসাইকেল অ্যাক্সিডেন্ট করছিলাম আরো 2 বছর আগে, আমার ডান পাওটা ভাঙিয়ে গেছিল। তা আমি আমার বন্ধুর মোটরসাইকেলে বসা ছিলাম, আমি পিছনে বইয়া ছিলাম, আমি চালাইছিলাম। ভ্যান গাড়ি এসে আমার বাড়ি দিছে, আমার পায়ে বরাবর আমার পাওটা একদম ভাঙিয়ে গেছে। আমার পা ওইটা এখনো বাঁকা। তো আমার বন্ধুর একটা সুতাও কিছু হয়েছে, তা আমি তো একাই আসলে, আমার মুসিবতে আমি। আজ যদি আমার পেটে অসুখ হয়, তা আমি যাদের সাথে বন্ধু বান্ধব চলি তাদের সবার পেটে অসুখ হবে, তা আসলে আমি একাই। আমরা প্রত্যেকে কি একা। আমার ভালো আমি, আমার মন্দ আমি, আমার সুখ আমার মাঝে, আমার দুঃখ আমার মাঝে। তাহলে আমরা কবরেও একা, হাসরেও একা, আমরা বাস্তবিক অর্থে দুনিয়াতেও একা। হ্যাঁ, এই জন্য সবাই আলাদা আলাদাভাবে প্রত্যেকের কাছে, বয়স্ক চাচা বাবা আপনাদেরকে বলি, নিজের আখেরাত বরবাদ কইরা, আল্লাহর দোহাই, নিজের কবর নষ্ট কইরা, নিজের পরকাল বরবাদ কইরা, সুদে ঘুষে কিস্তিতে লোনে ফত্তনে এই হারাম দিয়া আপনি ঘর সংসার চালাইয়া যাইয়েন না। ওরাও বরবাদ হবে, আমনও বরবাদ হবে। আমনও বরবাদ, হাতে ধরে শেষ হইলেন আর কি। অভাব তো শেষ করতে পারতেন না, নিজেরে বরবাদ করলেন। কিস্তি না, কিস্তির যদি বাপ হলন, তারপরও অভাব যাবে না, অভাব যাবে না। আমি রাতের 1:30 বাজে জিগাইছি দোয়ানদার রে, ভাই বেচা কিনা কত হয়? বলছে হুজুর ডেইলি 60-65 হাজার টাকা বেচা কিনা হয়। তো ভালো চা দোকানদার, শুধু চা বিস্কিট বেচে এই বাস স্টেশনের মধ্যে পাশে। একদিন রাতে এক মাহফিলে থেকে আসার পথে জিগাইছি, রাতের 1:30 বাজে। তাহলে ডেইলি বেচে বেলে ওরা 60-65 হাজার টাকা। কি বেচানিটা হয় তার দোকানে? সাংঘাতিক বেচা কিনা হয় না বাস স্টেশনের মধ্যে। কিন্তু জিগাইলাম, চাচা মনে কিছু নিয়েন না, অনেক রাত তো, একলা কিস্তি চলে কয়টা? হুজুর ডিজিং গায়ে শরম দিয়েন না। আমি না, শরমের কি, আমরা এত রাত কি শরম দেখারে কইবেন না। কয় হুজুর আসলে কিস্তি 4টা চলে। কি চাচা, তাহলে কিস্তি কেন শেষ হলো না? কিস্তি তো শেষ হলো না, কিস্তি শেষ হয় না। ওই আগের কথা, লোনা জলে কি হয় না, কথা বলেন না কেন? এই জন্য গুনাহের দ্বারা কি হয় না, অভাব মিটে। সুদ খাওয়া গুনাহ কিনা, কিস্তি নেওয়া গুনাহ কিনা, হারাম টাকা নেওয়া গুনাহ কিনা? তো গুনাহ দ্বারা কি হবে না, অভাব মিটবে। আল্লাহ তাআলা আমাদেরকে তৌফিক দান করে। আল্লাহ আপনাদের সবাইকে ভালো রাখেন। আজকে যেই ছেলেরা এই মাহফিলের আয়োজন করেছেন, আল্লাহ তাআলা সকলকে উত্তম বিনিময় দান করেন। আমরা আল্লাহকে মনে রাখি, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে অনুসরণের মাধ্যমে ভালোবাসা দরকার, সুন্নাতের মাধ্যমে ভালোবাসা দরকার। আমি যে আয়াতটা পড়ছি এখানে আল্লাহ তাআলা এটাই বলছে, লাকাদ মান্নাল্লাহু আলাল মুমিনিনা ইদ বাআসা ফীহিম রাসূলাম মিন আনফুসিহিম। এই শুধু তরজমাটা শুনেন, তাইলেই বুঝবেন। আল্লাহ তাআলা বলছে, হে মুমিন বান্দারা, আমি তোমাদের উপরে সবচেয়ে বড় যেই দয়াটা করেছি সেটা হলো আমার রসুল, আমার বন্ধু তোমাদেরকে দিয়েছি। ভাত মাছ চাল ডাল, এই দুনিয়ার অর্থবিত্ত সম্পদ, আল্লাহ বলে হে আমার ইমানদার বান্দা, এগুলো তোমার জন্য বড় নেয়ামত না, এটি আমি সবাইরে দিই। গরু ছাগল কুকুর বিড়াল, হিন্দু বৌদ্ধ ইহুদি খ্রিস্টান নাস্তিক মুরতাদ, এগুলো আমি সবাইকে দিই। কিন্তু তোমারে আমি আলাদা কি দিছি জানো? আমার রসুল, আমার বন্ধু, আমার কলিজার টুকরা তোমারে দিয়ে দিছি। তোমাদের জন্য আমি নবীকে দিছি, আমার রসুলকে দিয়েছি, আমার বন্ধুকে দিয়েছি। আল্লাহ বলেন কেন দিলাম? তিনি তোমাদেরকে 3টা কাজ করে দিবে। নবীজি কেন আসছেন পৃথিবীতে? আল্লাহ বলছে 3 উদ্দেশ্য। 1, ইয়াতলু আলাইহিম আয়াতিহি, তিনি তোমাদেরকে আমার কোরআন তেলাওয়াত করে শেখান। 2, ওয়ায়ুযাক্কিহিম, তিনি তোমাদের অন্তরের সমস্ত দোষ ত্রুটি থেকে তোমাদেরকে পবিত্র করে পবিত্র অন্তর বানিয়ে দেন। 3,
ওয়া ইউআল্লিমুহুমুল কিতাবা ওয়াল হিকমা, কোরআন এবং সুন্নাহর আলোকে, কোরআন এবং সুন্নাহর আলোকে হাতে কলমে তিনি তোমাদের জীবন সাজিয়ে দেবেন, গড়ে দেবেন। এই হলো নবী আগমনের 3 উদ্দেশ্য। 1, কোরআনুল কারীমের তেলাওয়াত। 2, অন্তর পবিত্র করা। 3, কোরআন সুন্নাহর আলোকে জীবন সাজিয়ে দেওয়া। ওয়া ইন কানু মিন ক্বাবলু লাফি যালালিম মুবিন, আল্লাহ তাআলা বলেন শোনো, এই 3টি অর্জন যার নাই সে সুস্পষ্ট পথহারা, গোমরা গোমরা গোমরা। যালালিম মুবিন, স্পষ্ট কি গোমরা। কি নাই? যার কাছে 3টা নিয়ামত নেই। 1, কোরআনুল কারীমের তিলাওয়াত। যে মুসলমান আল্লাহর কোরআন দেখে দেখেও পড়তে পারে না, ওই পথহারা। যে মানুষ তার অন্তর পবিত্র রাখে না গুনাহ থেকে, অসৎ অভ্যাস থেকে, সে পথহারা, গোমরা। যে কোরআন সুন্নাহর আলোকে নিজের জীবন সাজাইবার চেষ্টা করে না, আল্লাহ বলছে সে গোমরাহ, পথভ্রষ্ট। এজন্য রাত গভীরে প্রত্যেকে নিয়ত করি ইনশাআল্লাহ আমরা আল্লাহ এবং তার রসুলের হুকুম মতো চলার চেষ্টা করব। বলেন ইনশাআল্লাহ। আর যুবক ভাই, তোমাদের কাছে আমার শেষ আবারও অনুরোধ, তোমরা নামাজ পড়ো। এই বন্ধুর কথা মনে রাখো, নামাজ পড়ো, নামাজ পড়ো। ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু কারবালার প্রান্তরে শেষ কিতাবে আছে 10ই মুহররম, কারবালার প্রান্তরে শেষ যুদ্ধের পূর্ব মুহূর্তে উনি যখন একা ময়দানে লড়াই করতেছিলেন, পুরা আহলে বাইত ওনার সবগুলো সদস্য পুরুষ শহীদ হয়ে গেছেন, একা যখন ময়দানে দাঁড়িয়ে আমরা কিতাবে পড়ছি, উনি ওই দুশ্মনের দিকে তাকাইয়া বলছিল যে জোহরের ওয়াক্ত হইছে, তোমরা আমারে জোহরের নামাজটুকু আদায় করতে দাও, আমি আবার যুদ্ধ করব এরপর। তখন ওই পাশ থেকে সীমার জিল জাউশান, এই দুশ্মন বলছিস হুসাইন, তোমার জোহর পড়তে দেয়া হবে না, জোহরের নামাজের আগেই তোমার শরীর থেকে গর্দান আলাদা করে ফেলা হবে। তখন হযরত হুসাইন রাদিয়াল্লাহু তাআলা বলছেন, আল্লাহর কসম সীমার, তোর যা মন চায় তুই তাই কর, আমি নিয়ত বাঁধলাম, আল্লাহু আকবার। তো রক্তের উপরে দাঁড়িয়ে আল্লাহর যুদ্ধের ময়দানে সর্বপ্রথম মালিককে সেজদা করছে, এরপরে জীবন দিয়ে শহীদ হয়ে গেছে। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুকে 10.5 বছর পরে মুসলমানদের খলিফা ছিলেন তিনি, ওমর ফজরের নামাজের ওয়াক্তে ছদ্মবেশী এক কাফের অগ্নিপূজক ওমর রাদিয়াল্লাহু তাআলা কোমরে ছুরি মারছে ফজরের নামাজের প্রথম রাকাতে। ওমর রাদিয়াল্লাহু তাআলা তখন ইমামতি করতেছিলেন। ওমর রাদিয়াল্লাহু তাআলা প্রথম কাতার থেকে একজন সাহাবীকে এনে ইমামের জায়গায় দাঁড় করিয়ে এরপরে পাশে সরে গিয়ে বললেন, আব্দুর রহমান, আগে নামাজ আদায় করো, তারপরে আমারে ধৈর্য। কিতাবে আছে ওমর রাদিয়াল্লাহু তাআলা কাঁটা মুরগির মতো তরফাইছে, রক্তে ভেসে গেছে, কিন্তু সাহাবায়ে কেরাম আগে নামাজ আদায় করছে। ওমর বলছে আগে নামাজ শেষ করো। এই জন্য ভাই সবাই মিলে ইনশাআল্লাহ নামাজ আদায় করব, করবো তো ইনশাআল্লাহ। ছেলেরা, আল্লাহ তাআলা সবাইকে তৌফিক দেন, আজকের এই মাহফিল কবুল করে নেন। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আল্লাহুম্মা আনতাস সালামু মিনক। রব্বুল আলামিনের অপরিসীম ইহসান, মেহেরবানি, দয়া। আল্লাহ তাআলা আমাদেরকে আজ 25 সেপ্টেম্বর 2024 রোজ বুধবার বিবাড়িয়া জেলা নবীনগর উপজেলাধীন শাহবাজপুর দক্ষিণ মধ্যপাড়া আলহেরা যুব সংগঠনের উদ্যোগে কবরবাসীদের রুহের মাগফিরাত কামনার্থে 3য় বার্ষিক ওয়াজ ও দোয়ার মাহফিলে আল্লাহ তাআলাই আমাদেরকে আসবার বসবার আল্লাহর জন্যই জমা হওয়ার তৌফিক দান করেছেন। এজন্য সকলেই বলি আলহামদুলিল্লাহ। সবাই মিলে আসলে একটু সময় যদি আমরা সবর করি, একটু সময় যদি চুপ থাকি, তো ভাইয়া সবার জন্য ভালো হবে। আমার জন্য বরকত হবে, আপনাদের জন্য বরকত হবে। এই জন্য নওজোয়ান ছেলে তোমরা যারা দাঁড়িয়ে আছো, কষ্ট করে অল্প একটু সময়ই বসো, সামান্য কিছুক্ষণ সময়
রাত অনেক হয়েছে। নবীনগর উপজেলাটা আসলে অনেক বড়। বাস্তবতা হলো আমি এটা আন্দাজে করতে পারি না যেটা কত বড়। মানে এতটা ভিতরে আমার কাছে অবাক মনে হয়েছে। মানে আমার আইডিয়া ছিল না যে এই এত ভিতরে আসতে হবে। এরপর আবার ওই দিক দিয়ে যখন আপনার যাই, ওই কুড়ে ঘর, তারপরে বিটগড়, শিবপুর, ওইগুলোও নবীনগর। কি আশ্চর্য, কোথায় ওই অঞ্চল, কোথায় এই অঞ্চল, বিশাল বড় নবীনগর আসলে। যার ফলে দূরত্বটা আন্দাজে করতে পারি না, ফলে আমার অনেকটা দেরি হয়ে গেছে। বৃষ্টি বাদলের কারণে সব জায়গায় রাস্তা ভাঙ্গা। এই জন্য আমি নিজেও চাচ্ছি না অনেক রাত করতে। মেহরবানি করে যে কয়জন নওজোয়ান ভাই তোমরা বসছো, আমার অনুরোধ ভাইয়া, ডানে বামে না তাকায়া আল্লাহর ওয়াস্তে অল্প একটু সময় আমরা চেষ্টা করব যেন 12টার ভিতরেই আগেই মুনাজাত হয়ে যায়। মুনাজাত হয়েই গেছে। হজরত মৌলানা মুজাম্মেল হক ফারুকি সাহেব কথা বলেছেন, দোয়া করেছেন। তা আমি অল্প একটু কথাই শুধু বলতে চাই। ছেলেদের কাছে আমি আবারও অনুরোধ করলাম, ভাই কথা বলো না তোমরা, ভাই তোমরা যে দাঁড়ায় আছো, তোমরা যে কতক্ষণই শুনবা বসে শোনো। ওই ছেলে কালো শার্ট, তুমি বুঝো বাংলা কথা? হ্যাঁ যাও, চলে গেলে সরে যাও। সরে গেলে তো কোনো আপত্তি নেই, চোখের আড়ালে চলে গেলে তো কোনো সমস্যা নেই। যে নজরের বাহিরে তারে নিয়ে কোনো টেনশন নেই। কত মানুষ আলহামদুলিল্লাহ ঘরে আছে না, তৈলে অসুবিধা নেই। কিন্তু আমার কথা হইল দাঁড়ানো অবস্থায় না থাইকা বসে শুন, আল্লাহর কথা শুনবার আদব। এই জন্য স্বেচ্ছাসেবক যেই ছেলেরা আছো ভাই, সবাই মিলে কষ্ট করে ডানে বামে সবাইরে যদি চুপ করায় দেই বরকত হবে।